ফাইনালি আমরা এখন স্টেশনে চলে এসেছি। তো বাড়ি থেকে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, কারণ গাড়ি এসেছিলো তাড়াতাড়ির জন্য, ট্রেন আসবে বলে। তো স্টেশনে চলে এসেছি আমরা। হাতের অবস্থা খুবই খারাপ, ফোন ধরতে পারছি না, এতটাই অবস্থা খারাপ হাতে। তো একবার তাহলে তোমার সাথে হাওড়া গিয়ে মিট হচ্ছে, ঠিক আছে? চলো গাইস, তো ফাইনালি আমরা এখন হাওড়াতে চলে এসেছি, ঠিক আছে? তো আমাদের এখান দিয়ে 5টা 45-এর ট্রেন। তো আর কিছুক্ষণ বাদে হয়তো ট্রেন ঢুকে যাবে আমাদের। তো এখন আমরা হাওড়াতে আছি, হাওড়া টু তোমার ঠিক আছে? তো চলো একবার তাহলে তোমার সাথে ট্রেনে উঠে দেখা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, ট্রেনের ভিতরে বসে আছে। তো চলো আমাদের জার্নি শুরু হয়ে গেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। তো লাস্ট স্টেশন মথুরা, মথুরা থেকে গিয়ে লাভ। চলো রেস্ট নিয়ে একটু সবে ট্রেনে উঠলাম, ঠিক আছে? চলো পরে দেখা হচ্ছে। আমরা এখন মথুরাতে নেমে গিয়েছি। তো এটা মথুরা স্টেশন, ঠিক আছে? তো 1458 কিলোমিটার ট্রাভেল করার পরে আমরা মথুরাতে নামলাম। কাল 5টা 45-এ ট্রেন ছেড়েছিল, আজ 7টা 7:30 এখন সামথিং কিছু বাজে, ঠিক আছে? তো প্রায় 24 ঘন্টা লাগে এখান দিয়ে। তো চলো একবার এখান থেকে অটো ধরতে হবে, অটো বা যা কিছু ধরে রুম। তো চলো অটোয় যেতে হলে কত হচ্ছে, ঠিক আছে? রাধে রাধে। থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো অটো বুক করা হয়ে গিয়েছে। তো আমাদের প্রায় যেতে লাগবে 1.5 ঘন্টার মতন, ঠিক আছে? প্রায় 1.5 ঘন্টার মতন লাগবে যেতে রাধা কলোনিতে। তো চলো যাওয়া যাক, রেস্টে নিতে হবে। তো চলো ঘুরতে বেরিয়ে পড়লাম, ঠিক আছে? তো আজ যাবো ফার্স্ট ঘোরা হবে বৃন্দাবনে বারসানা, ঠিক আছে? তো দুটো গাড়ি করা হয়েছে, একটা গাড়ি সবে এসছে ওখানে, ঠিক আছে? একটা গাড়ি সবে এসছে ওই গাড়িটা। তো চলো একটা গাড়ি আসুক, তাহলে গাড়ি যেতে যেতে কত আছে, ঠিক আছে? চলো আমরা বারসানাতে চলে এসেছি, ঠিক আছে? তো এটা দেখা পাচ্ছ, এখানে এই পুকুর আছে। তো এখানে রাধারানী স্নান করতে আসতো, ঠিক আছে? পালকি করে ওদিকে বারসানা, আর রাধারানী এখানে স্নান করতে আসতো এই ঘাটে এখানে, ঠিক আছে? এখানে রাধারানী স্নান করতে আসতো। চলো ঠিক আছে, এখানে রাধারানী স্নান করতে আসতো। চলো, এটা হচ্ছে বিশ্বভানু কুণ্ড। হ্যাঁ, আমার সাদা মনে তো এটা ঢোকার রাস্তা, ঠিক আছে? ভিড়টা একবার দেখো শুধু, এটাই ওটা রাস্তা, এটাই নামার রাস্তা, ঠিক আছে? তো চলো এটাই ওটা রাস্তা বারসানা। তো চলো যাওয়া যাক বারসানা। চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? এটা বারসানার ভিতরে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক সামনে। তো ওখানে রাধারানী বসে আছে, ঠিক আছে? ওই অনুসারে এলেও এখানে কংস আসতে পারবে না, এলেই মারা যাবে ভয়ে, আর এলো না। হ্যাঁ, 2 রাজা 2 পর্বতে বিরাজমান হয়ে গেল। এই তো এটা হলো বিশ্বভানু রাজার পর্বত, মানে ব্রহ্মগিরি পর্বত। এটা নন্দগাঁও পর্বত যাবো, দেরি আছে। চলো রাধারানীর এখানে জন্মস্থান, ঠিক আছে? তো এখানে আরসিবি জার্সি, এটা আমি যেখানে যাবো সেখানে নিয়ে যাবো, ঠিক আছে? কোনো এনে আরসিবি, অনলি আরসিবি, বিরাট কোহলি। তো
ওখান থেকে বার্সানা থেকে ঘুরে এসে এখন মানে এখানে সাইড সিন প্রচুর, ঠিক আছে, মানে সাইড সিনগুলো ঘুরছি। তো বার্সানাতে ঘুরলাম, ওখানে দেখালাম মানে রাধারানীর জন্মস্থান, রাধারানী করে স্নান করতেন। আর এখানে মানে সাইড সিনগুলো ঘুরছি, মানে যেখানে কৃষ্ণের সঙ্গে ললিতার বিয়ে হয়েছিল এগুলো ঘুরছিলাম। মানে এগুলো তো ভিডিও করিনি, ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ অনেক বড় হয়ে যাবে, একটা ব্লগে ছাড়বো, তাই এগুলো সাইড সিনগুলো ভিডিও করছি না। এখন যাচ্ছি আমরা নন্দরাজার বাড়িতে, চলো যাই। তো এগুলো হয়তো ভিডিওতে দেবো না কারণ এগুলো দিলে অনেক মানে ভিডিওটা লং হয়ে যাবে, ঠিক আছে, চলো। তো এটাই নন্দরাজার বাড়ি, ঠিক আছে। তো এই এটা নন্দরাজার বাড়ি, মানে কৃষ্ণের বাবা। ভিতরে ঢুকেছিলাম, মানে দর্শন করেছি, বাট খুব ভিড় কি বলবো। হচ্ছে নন্দরাজার গোশালা। ওদিকে তো দেখালাম কৃষ্ণজির স্নানের জায়গা ছিল। আজ বুধবার বেরিয়ে পড়লাম ঘুরতে। তো আজ যাওয়া হবে কৃষ্ণের জন্মস্থান গোকুলে, যেখানে মাটি খেলেছিল, জায়গার নাম ভুলে গেলাম। তো গাড়ি চলে এসছে, সবাই রেডি, সবাই একটা হয়ে গেছে গাড়িতে। চলো গাড়িতে যেতে কথা হচ্ছে রাধে রাধে। আছি কৃষ্ণের জন্মস্থান গোকুল। তো এখানে ফোন অ্যালাউ ছিল না বলে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। তো এবার যাবো রমণীতি, মানে যেখানে ঝুলে খেলেছিল। তো চলো ওখানে গিয়ে একবার দেখো, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি রমণীতি, মানে যেখানে কৃষ্ণ ঝুলে খেলেছিল। তো গোকুলে মানে যেখানে কৃষ্ণের জন্ম ছিল সেখানে তো ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য ভিডিও করতে পারিনি। কৃষ্ণের খাড়াঘাট টাড়াঘাট এগুলো কিছু ভিডিও করতে পারিনি কারণ ওখানে ফোন অ্যালাউ নেই। তাই জন্যে মানে গোকুল থেকে খোলা চলে এসেছি রমণীতি, যেখানে কৃষ্ণ ঝুলে খেলেছিল। তো চলো যাই ভিতরে গিয়ে দেখা, ঠিক আছে, চলো ভিতরে যাই। এই গেট। ধুলে খেলা শেষ, এখানে স্বয়ং কৃষ্ণ ধুলে খেলেছিল, ঠিক আছে। তো এবার মানে প্রসাদ পাওয়া হবে। তো চলো প্রসাদ পাই, তারপর দেখি কোথায় যায়, ঠিক আছে। চলো রাধে রাধে। তো এখন আছি আমরা গোকুলে, মানে গোকুল মানে যে গোকুলে কৃষ্ণের জন্ম হয়েছিল ওখানে তো ফোন অ্যালাউ নেই। আর এখানে হচ্ছে কৃষ্ণ বড় হয়েছিল, ঠিক আছে, মানে নদী করে যখন নিয়ে এলো এখানে তো কৃষ্ণ বড় হয়েছিল। যাচ্ছি, তো চলো যাই, কন্টিনিউ করি। তো চলো যাওয়া যাক সামনে। তো এই গেট বাসুদেব দ্বার, মানে এখানে কৃষ্ণকে নিয়ে এসেছিল গঙ্গায় করে, মানে উপরে করে বাসুদেব, ঠিক আছে। তো চলো এখানে কৃষ্ণ বড় হয়েছিল, চলো ভিতরে যাওয়া যাক। बंदर है, ये देखे बंदर, बंदर लफाता है हाथी पास। वो देखो इसका मम्मी आ गया, अब डांटेगा। ऐसे जा रही है ऐसे। তো এখানে কৃষ্ণ বড় হয়েছিল গোকুলে। আর এগুলো পিলারগুলো দেখা যাচ্ছে, এগুলো পিলার, এগুলোই সব মানে এগুলো টোটালি এগুলো মানে এই উপরে এগুলো এই পিলারগুলো মানে সব নন্দলাল করে দিয়ে গেছে, মানে সেখান দিয়ে মানে কৃষ্ণের এগুলো সবই আছে, ঠিক আছে, কোনো রিপেয়ারিং হয়নি, কোনো কিচ্ছু হয়নি, এগুলো কোনো রিপেয়ারিং না, কিচ্ছু না, ঠিক আছে। চলো তো এখন আছি রাধারানীর জন্মস্থান, ঠিক আছে, চলো চলে যাই। রাধারানীর জন্মস্থান।
তো এটাই রাধারানীর জন্মস্থান, ঠিক আছে। রাধারানী ওখানে হাম্মাগুড়ি দিচ্ছে, এটা এই রাধারানী এখানে হাম্মাগুড়ি দিচ্ছে এখানে। চলো রাধে রাধে। রাধে রাধে। আজ সকাল সকাল বেরিয়ে পড়লো ঘোরার উদ্দেশ্যে, শুক্রবার আজ, ঠিক আছে। তো আজ যাওয়া হবে বৃন্দাবন। তো কাল যাওয়া হলো গোকুলে, রাধারানীর জন্মস্থান, তারপরে কৃষ্ণের জন্মস্থান হলো। তার আগের দিন যাওয়া হলো এতে রাধারানীর শ্বশুরবাড়ি বার্সানা। তো আজ যাওয়া হবে বৃন্দাবনে। তো চলো যাই, গাড়ির সামনে, গাড়ি থেকে কথা সরি, চলো। তো আমরা এখন এসেছি বৃন্দাবনের মদনমোহন মন্দির, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা। তো এখানে বাঁদরের চাপ বেশি, মোবাইল ব্যাগ সাবধান, তাই জন্য ভিডিওটাকে দেখা যাক কখন করতে পারি। ফোন নিয়ে নিলে সব শেষ। চলো সামনে যাই, ঠিক আছে। মোবাইল সামনে সাবধান না রাখলে সব শেষ চুনা। তো চলো ভিতরে যাওয়া যাক। তো উপরে এসছি এখন মন্দিরে, ঠিক আছে। তো চলো ওই সাইডে যাই, দেখাচ্ছ ওকে। তো এটাই মদন বিহারী মন্দির, মদনলাল, ঠিক আছে। তো এখানে ওই চূড়াতে যখন প্রদীপ দিতে সেই দিল্লি থেকে ওই প্রদীপ দেখা যেত, ঠিক আছে। মানে এতটা আগে মন্দিরটা উঁচু ছিল, এখন তো নিচু হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। তো ওই দিকে ওই মানে ঠিক ওখানে মানে কালিয়া দমন হয়েছিল, ঠিক আছে। ঠিক ওই জায়গাটা কালিয়া দমন হয়েছিল। কালিয়া দমন করার পর শ্রীকৃষ্ণ মানে মদনলাল এখানে এসে বিশ্রাম নিয়েছিল এই জায়গাটাতে। তো তাই জন্য এই জায়গাটার নাম মদনলাল, ওকে। না চলো সামনে যাই, ঠিক আছে। এবার যাবো, ঠিক আছে। তো এখন যাচ্ছি আমরা বাঁকি বিহারি, ঠিক আছে। তো মদনলাল ওখান থেকে ঘুরে এলাম মদনমোহন। তো এখন যাচ্ছি বাঁকি বিহারি। তো চলো যাওয়া যাক বাঁকি বিহারি মন্দিরের কাছে গিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। চলো। তো বাঁকি বিহারি মন্দির চলে এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে বাঁকি বিহারি মন্দির। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। চলো। এটা হচ্ছে বাঁকি বিহারি মন্দির, ঠিক আছে। তো বাঁকি বিহারি মন্দির প্রবেশদ্বার বাঁকি বিহারি মন্দিরে, চলো ভিতরে যাওয়া যাক। তো এটাই বাঁকি বিহারি মন্দির, এটাই। एक नंबर 2 नंबर सीढ़ी, 1 नंबर 2 नंबर सीढ़ी बढ़ाए, रास्ता सुरक्षा करके लगातार 1 नंबर 2 नंबर सीढ़ी बढ़ाइए, नंबर सीढ़ी सुरक्षा करके लगातार बढ़ाते हैं। चाहे नंबर ग्राउंड में दर्शनार्थी करते ওখানে গ্রুপ বসে আছে। তো এটা নিধিবনের ভিতর, ঠিক আছে। তো এখানে কৃষ্ণ লীলা করতো, নিধিবন নিধিবনে কৃষ্ণ লীলা করতো, ঠিক আছে। আমরা এখন আছি ভান্ডি বন, ঠিক আছে। ভান্ডি বন। তো এখানে রাধারানী আর কৃষ্ণের বিবাহ হয়েছিল, মানে এই ভান্ডি বনে রাধা কৃষ্ণ বিবাহ হয়েছিল। চলো তো ভান্ডি বনে গিয়ে দেখা করছে, ঠিক আছে। তো ব্রহ্মাজি এখানে রাধা কৃষ্ণকে বিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখো ব্রহ্মাজি রাধা কৃষ্ণকে বিয়ে দিচ্ছে, বিবাহ হচ্ছে। তো আমরা যাচ্ছি এখন বংশীবট, ঠিক আছে। বংশীবট ওখানে নাকি ওই বংশীবট ওখানে গাছ আছে, গাছে নাকি মাথা দিলে রাসের শোনা যায়, রাধারানীর পালে নকুর কৃষ্ণের এসব শোনা যায়, ঠিক আছে। আমরা বংশীবটে ওখানে যাই, ওখানে মানে গাছে নাকি কান দিলে, ওখানে গাছে কান দিলে নাকি মানে বললাম কৃষ্ণের নকুর রাসের যা হয়, কৃষ্ণের নকুর যা শোনা যায়। আমার পাশেই তো শুনতে পাবো না। চলো এবার ট্রাই করে দেখি, কান দিয়ে তো দেখি রাধারানী কি বা কৃষ্ণের কি ভাই।
যদি পাই, ঠিক আছে চলো ওখানে গিয়ে দেখা করছে, ঠিক আছে রাস্তা কাটছিলাম, চলো রাধে রাধে যদি দেখা পাই। ঠিক আছে এই সেই জায়গা, ঠিক আছে এই সেই জায়গা যেখানে মানে বললাম কৃষ্ণের আওয়াজ, রাধাকৃষ্ণের নুপুরের আওয়াজ, ডুমডুমের আওয়াজ সবাই দেখো, সবাই কান দিয়ে শুনছে এখানে, ঠিক আছে সেই লীলার আওয়াজ এখনো এই মানে গাছের সঙ্গে হয়ে আছে, প্রেম হয়ে আছে, দেখতে পাচ্ছ সবাই এখানে শুনছে, ঠিক আছে সবাই এখনো শুনছে ওই আওয়াজ, ঠিক আছে দেখো সবাই শুনছে ওই আওয়াজ, সবাই শুনছে, ঠিক আছে এই সেই জায়গা, ঠিক আছে। তো এই বংশীবট, ঠিক আছে যেখানে সেই রাশিদার আওয়াজ এখনো এই গাছে শোনা যায়, সেই আওয়াজ রাধে রাধে, উফ গায়ে আমার কাঁটাতে উঠছে, ঠিক আছে এই জায়গায় এসে গায়ে আমার কাঁটাতে উঠছে, কি বলবো, দেখতে পাচ্ছ সবাই শুনতে পাচ্ছে, ঠিক আছে দেখতে পাচ্ছ সবাই শুনতে পাচ্ছে, সবাই মন দিয়ে সবাই শুনছে, ওখানে দেখো মন দিয়ে সবাই শুনছে, দেখো মন দিয়ে তিনবার গেলাম, তিনটে বাপ আমার বাড়ি। মন দিয়ে শুনছো, মন দিয়ে সবাই শুনছো, আমিও শুনেছি আমার কমপ্লিট হয়ে গিয়েছে, রামরানি জয় হোক, রাধে রাধে। আমরা আছি জগৎসরের মন্দিরে, ঠিক আছে তো এখানে সোনার তাল গাছ আছে, সোনার তাল গাছ, তো চলো ভিতরে যাই, ঠিক আছে চলো সোনার তাল গাছ, ঠিক আছে চলে যাবে দেখো, চলো ভিতরে সোনার তাল গাছ, ঠিক আছে সোনার তাল গাছ এই দেখো, এটা সোনার তাল গাছ, রাধে गेट पे नहीं खड़ेगा। এখানে মোট দুটো ছিল, ঠিক আছে দুটো সোনার তাল গাছ ছিল, ঠিক আছে এখানে মোট দুটো সোনার তাল গাছ ছিল, এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, এই জায়গাটা এখানে একটা ছিল আর ওখানে ওই একটা আছে, ওইটা নিয়ে চলে গিয়েছে আগে, ঠিক আছে মানে আর এটাই আছে একটা, এটা প্রেম মন্দিরের ভিতরে, ঠিক আছে তো চলো প্রেম মন্দির হয়, আজ লাইটিং বন্ধ আছে, ঠিক আছে ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন লাইটিংটা খোলা ছিল, প্রেম মন্দির চলো ওদিকে যাওয়া হবে, এদিকের ভিউগুলো দেখো শুধু, তো সামনে মানে জলের একটা ফোয়ারা হচ্ছে, সামনে জলের ফোয়ারা, ঠিক আছে তো চলো ওখানে যাই, ওখানে সেই লেভেল লাগবে, ঠিক আছে প্রেম মন্দিরের ভিতরে চলো দেখা পাচ্ছ ওদিকে, তো চলো ওখানে যাই, এগুলো কীর্তি এদিকে কি আর ফেমাস, তো চলো সামনে সেই জলের ভিড়টা, সেই লেভেলে লাগছে, সেই লেভেলের গান হচ্ছে প্লাস হচ্ছে, ঠিক আছে এখানে তো মন্দিরটা সেই লাগছে, ঠিক আছে যাই হোক ও বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে, আজকে বৃন্দাবনে আমাদের লাস্ট ঘোরা, আজ ঘুরে এসে সকালে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো সন্ধ্যা রাতের দিকে, এখান দিয়ে আমাদের মানে মথুরা থেকে 5টায় ট্রেন, ভোর 5টা, তো আজ ঘুরে এসে ব্যাগপত্র গুছিয়ে নেবো, চলো যাই ঘুরতে, তো চলো যেতে কথা আছে, ঠিক আছে রাধে রাধে। তো আমরা এখন এসেছি ফার্স্ট গুলাল বিহারী মন্দিরে, ঠিক আছে তো এখানে ফার্স্ট হোলি খেলা হয়েছিল এখানে, ঠিক আছে এই গুলাল বিহারী মন্দিরে ফার্স্ট হোলি খেলা হয়েছিল, তো চলো চলো আমরা একটু হোলি খেলাম, রং নিয়ে আমরা একটু হোলি খেললাম, দেখতে পাচ্ছি এখানে রং টং সব পড়ে আছে, তো এখানেই ভগবান ফার্স্ট হোলি খেলেছিল, এখানে প্রথম হোলি খেলা হয়েছিল এই গুলাল বিহারী মন্দিরে, তো আমরা সেখানে এলাম, তো আজ একটু হোলি খেললাম, ভালো লাগলো, মনটা একটু খুশি হয়ে গেল, তো চলো ঠিক আছে। তো এখানে এসেছি, ঠিক আছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ ওনার সখাদেরকে নিয়ে খেলা করতো, তো চলো সবাই ওখানে খেলা করছে, তো চলো দেখবে, চলো শ্রীকৃষ্ণ এখানে খেলা করতো, মানে ওনার সখাদেরকে নিয়ে আসতো এখানে সে খেলা করতো, তো চলো
তো এই মিছিল পাহাড়, ঠিক আছে, এটার নাম হচ্ছে এটার নাম মিছিল পাহাড়। এই মিছিল পাহাড়ে কৃষ্ণ বলরাম ওনার সখাদেরকে নিয়ে খেলা করতো, ঠিক আছে। তো চলো আমি একটু খেলে আসি, ঠিক আছে, তো চলো। তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে গিয়েছি, ঠিক আছে। তো আমরা এখন আছি মথুরা স্টেশনের বাইরে গিয়েছি, একটু দরকার ছিল। তো আমাদের ভোর 5টায় ট্রেন, এখন চলে এসেছি, কারণ আমাদের মানে রুম থেকে রাধাকুণ্ড থেকে মথুরা প্রায় 45 মিনিট 50 মিনিট মতন লাগে, মানে গাড়ি করে। তো তাই আমরা চলে এসেছি তাড়াতাড়ি, ওখানে মানে স্টেশনে রাত্রা কাটাবো, 5টার ট্রেনে উঠবো। তো চলো স্টেশনে যাই, গিয়ে মথুরা স্টেশন থেকে দেখাচ্ছি, ঠিক আছে, অনেক বড় স্টেশন। মথুরা স্টেশন, চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে, চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে, ঠিক আছে। রাতে ট্রেনে চলে এসেছি। তো আমাদের বাড়ি যাওয়ার ট্রেন 8:50, মানে ডায়মন্ড ট্রেন 8:50। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টিটা দাবিয়ে দিয়ে আর লাইক কমেন্ট শেয়ার। তো চলো তোমাদের ভাইয়ের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে।